মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুক্ত করছে। সকল ধরনের জল্পনা কল্পনা সবকিছু শেষ করে কিন্তু প্রিন্স মামুন জেল থেকে শেষ পর্যন্ত বের হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত এরকম ভাবে বের হয়েছে, তার কোনো ধরনের কোনো পাপ নাই, সকল ধরনের পাপ কিন্তু মোচন হয়ে গিয়েছে। তার যত ধরনের পাপ ছিল সকল ধরনের পাপ কিন্তু দুধ দিয়ে গোসল করে সোনার পাপ পানি দিয়ে একদম দেহ মুছে পরিষ্কার করে দিয়েছে। তার কোনো ধরনের কোনো পাপ নাই। কারণ হচ্ছে কি জানেন, তাকে এরকম ভাবে দুধ দিয়ে গোসল করেছে। তুফান খুব ভয় পাইছি রে। আর দুধ দিয়ে গোসল করলে কি তার সকল ধরনের পাপ কি মাফ হয়ে যায় নাকি? এই জিনিসটা ভাই আমি আর কখনো কোনো সময় শুনি না, কিন্তু তারকে যেরকম ভাবে দুধ দিয়ে গোসল করেছে বোঝা যাচ্ছে তার আর কোনো ধরনের কোনো পাপ নাই শরীরের মধ্যে। মানুষে যখন রাজনীতি করে, রাজনীতি করার কারণে গিয়ে দেখা যাচ্ছে কোনো সময় দল পরিবর্তন করে, দল যখন পরিবর্তন করে তখন গিয়ে এসে দেখা যায় এরকম ভাবে দুধ দিয়ে গোসল করে। আবার কেউ যদি প্রেমের থেকে ছেঁকা গায়ে বেকা হয় তখন গিয়ে এসে এরকম ভাবে দুধ দিয়ে গোসল করে। আবার কিছু কিছু মানুষ আছে রাজনীতি থেকে যখন অবসর নেওয়া যায় তখন গিয়েছে আবার এরকম ভাবে দুধ দিয়ে গোসল করে যেন সে আর কখনো কোনো সময় রাজনীতি না করে। তাহলে কি ভাই প্রিন্স মামুন যেরকম ভাবে দুধ দিয়ে গোসল করছে সে কি আর কখনো কোনো সময় টিকটক করবে না নাকি? ভাই তোকে যেরকম ভাবে দুধ দিয়ে গোসল করাইছে, দুধ দিয়ে গোসল করার কারণে বুঝতে পারলাম তুই মনে সোশ্যাল মিডিয়ার মধ্যে আর কখনো কোনো সময় আসবে না। যে জিনিসটা বুঝতে পারলাম, কারণ তোর পাপ যা কিছু আছে সবকিছু একদম দয়া হচ্ছে পরিষ্কার করে দিয়েছে, সোনার উপর পানি দিয়েছে। এখন দেখতেছি আবার পানি দিচ্ছেন, এটা কোন কিসের পানি? সোনার উপর পানি দিয়ে পাপ মোচন করছে। হ্যাঁ, তাকে এরকম ভাবে গোসল করাচ্ছে, তার সকল ধরনের পাপকে একদম মোচন করে দিয়েছে, সে যেন আর কোনো ধরনের কোনো পাপ কাজ না করতে পারে। সোনার উপর পানি দিয়ে কিন্তু এরকম ভাবে কি করেছে, তাকে দুয়ে মুচ্ছে পরিষ্কার করেছে। হ্যাঁ, সোনার উপর পানি দিয়ে সে গোসল করলে কি তার সকল ধরনের পাপকে মোচন হয়ে যায়। আমি এই জিনিসটা ভাই বুঝতে পারলাম না, আজকে কিন্তু তাদের কাছ থেকে এই জিনিসটা দেখতে পারলাম এবং বুঝতে পারলাম। জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। হ্যাঁ ভাই, জেলখানার মধ্যে অনেক ধরনের শিক্ষানীয় বিষয় আছে, অনেক ধরনের অনেক জিনিস আছে, সুন্দর সুন্দর জিনিস আছে। জেলখানার মধ্যে অনেক ধরনের অনেক শিক্ষানীয় বিষয় থাকে, যার মধ্যে একটা হচ্ছে তোর মাথার চুলগুলো কেটে দিয়েছে। তো একটা জায়গা থেকে বেরোইছি, তোর মাথার চুলগুলো যখন কেটে দিয়েছে এখন কিন্তু বেশ মোটামুটি তোকে অনেক ভদ্র দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে আগে তোর মাথার চুলগুলো ছিল এরকম। আমি যাই বাগা ওদিকে 10টা রেডি। হ্যাঁ, তোর মাথার চুলগুলো যখন এরকম ছিল তখন কিন্তু ভালো লাগতো না। এখন কিন্তু তোকে অত্যন্ত সুন্দর ভদ্র একটা ছেলে দেখা যাচ্ছে, যে ছেলেটা অতীত এরকম ভাবে দরকার ছিল। প্রিন্স মামুনকে যখন জেলে নিয়ে গিয়েছিলেন তখন কিন্তু তার পিছনে ছিল শত শত টিকটকার। আবার যখন প্রিন্স মামুনের জেল থেকে বের হয়েছে তখন গিয়েছিল তার পিছনে এরকম ভাবে শত শত টিকটকারে দেখা যাচ্ছে। প্রিন্স মামুনের জেল থেকে ছাড়া পাওয়ার জন্য কিন্তু আগের থেকে কোনো ধরনের কোনো কনফার্ম ছিল না, যার কারণে কিন্তু ওই জায়গার মধ্যে টিকটকাররা তেমন একটা বেশি ছিল না। যদি আগের থেকে টিকটকাররা জানতেন যে প্রিন্স মামুন এরকম ভাবে ছাড়া পাবে, তাহলে কিন্তু প্রিন্স মামুনের পিছনে যেরকম ভাবে অনেক টিকটকার দেখা গেছে, আজ কিন্তু তার পিছনে অনেক টিকটকার থাকতো। যেই টিকটকাররা প্রিন্স মামুনের ছিলেন খাট উদ্বোধন করার সময় যেরকম ভাবে একটা মানুষের জমজমাট ছিল। যদি ওই মানুষগুলো এরকম ভাবে জানতো যে প্রিন্স মামুন ছাড়া পেয়েছে, তাহলে টিকটকারদের জন্য কিন্তু ওই জায়গার মধ্যে কোনো ধরনের কোনো জায়গায় দিতে পারতো না। প্রিন্স মামুনকে যেরকম ভাবে দুধ দিয়ে গোসল করে যাচ্ছে, আর দুধ দিয়ে গোসল করার কারণে কিন্তু তার শরীরে সকল ধরনের পাপ মোচন হয়ে গিয়েছে। এই বিষয়ে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? কারণ তাকে যেরকম ভাবে দুধ দিয়ে গোসল করেছে, এই দুধ দিয়ে গোসল করাটা কি আসলে আজও ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? কারণ আমরা অনেক সময় দেখেছি মানুষ যখন প্রেম করার পরে যখন ওই মানুষটা চেকা খেয়ে যায় তখন গিয়ে সে দুধ দিয়ে গোসল করে আর বলে যে আমার জীবন আমি আর কখনো কোনো সময় প্রেম করবো না। আবার আমরা অনেক সময় অনেক জিনিস আমরা দেখেছি, মানুষ যখন রাজনীতি করে, রাজনীতিতে গিয়ে সে যখন হেরে যায় তখন হেরে যাওয়ার কারণে গিয়ে আসলে এই মানুষটা এরকম ভাবে গোসল করে, গোসল করার পরে গিয়ে বলে যে আমি আর কখনো কোনো সময় রাজনীতি করবো না। মানুষ যখন কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তখন গিয়ে আসলে এরকম ভাবে দুধ দিয়ে গোসল করে আর বলে যে আমার জীবন আমি আর কেসগুলো করবো না। কিন্তু প্রিন্স মামুন যেরকম ভাবে দুধ দিয়ে গোসল করেছে, তার মা বাবা যেরকম ভাবে তাকে দুধ দিয়ে গোসল করাচ্ছে, তার মানে তার শরীরে যত ধরনের পাপ ছিল সকল ধরনের পাপ একদম মোচন হয়ে গিয়েছে। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।